আপনি যাকে বিয়ে করবেন তার কি গুণ থাকতে হবে? ৩টা গুণের কথা যদি বলেন। লয়াল থাকতে হবে। ১ হ্যাঁ, আর হচ্ছে ভালো মন মানসিকতা থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দ্যাটস ইট। ২ এই আন্ডারস্ট্যান্ডিং, ভালো ভালো মন মানসিকতা, মানসিকতা আর হচ্ছে লয়াল। লয়াল। হ্যাঁ, এই ৩টা দরকার। টাকা পয়সার দরকার নাই? সেটা দরকার আছে। সেটা যে একদমই দরকার নেই সেটা বলব না। বাট ওইটা ম্যানেজ করা যাবে। দুইটা। চেহারা, সুন্দর চেহারা? ভালোবাসা থাকলে আসলে সুন্দর চেহারা ম্যাটার করে না। তাই? জি, আমার কাছে এটাই। আচ্ছা, আমি মনে করেন আপনার জন্য ২টা ছেলে আনছি। উদাহরণ আরকি। একটা ছেলে হইলো সে খুবই সভ্য, ভদ্র, সুশিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষাবিদ্যা কম, চেহারাও তার ভালো না। কিন্তু সে প্রচণ্ড ভালোবাসবে আপনাকে। এই দুনিয়াতে আপনি ছাড়া আর কাউকেই ভালোবাসবে না। ঠিক আছে? মরণের আগ পর্যন্ত। সে আপনাকে স্বাধীনতা দিবে না। আপনি যা মন চায় তাই করবেন, যেখানে মন চায় সেখানে যাবেন, এইটা তার কাছ থেকে পাবেন না। কিন্তু আপনি যদি অসুস্থ হন, আপনার সুখে দুঃখে, আপনি যদি কষ্ট পান, আপনার কষ্টে সে কষ্ট পাবে। সে এই ধরনের একটা মানুষ। কিন্তু সে সৎ মানুষ। সে যা ইনকাম করবে আপনার ওইয়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাকে দেখাশোনা করবে। এই হইলো একটা ছেলে। আর একটা ছেলে আছে, তার প্রচুর টাকা, তার চেহারাও খুব সুন্দর দেখতে, নায়কের মতো। তার টাকা পয়সার অভাব নাই, আপনি সোনা গয়না যা মন চায় তাই করতে পারবেন, আপনাকে ফুল স্বাধীনতা দেওয়া হবে। সেও যা মন চায় তাই করবে, আপনিও যা মন চায় তাই করবেন। এখন এই ২টা ছেলের ভিতরে আপনি কোন ছেলেটাকে বিয়ে করবেন? ফার্স্ট ওয়ান। কেন? কজ যে এই যে যা মন চায় তা করবে, এই জিনিসটা তো আমার পছন্দ হলো না। সেও যা মন চায় তা করবে, তাহলে আমার বাইন্ডিংসও থাকলো না। আমারও তো কিছু রিকোয়ারমেন্ট থাকবে যে সে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। সে ফার্স্ট ওয়ান যে আমাকে স্বাধীনতা দিবে না, তার ক্ষেত্রে আমারও কিন্তু কিছু কিছু বাইন্ডিংস রাখতে পারবো আমি, যে সেও এই জিনিসগুলো করতে পারবে না, সমস্যা নেই। সে তো ভালো মানুষ, হ্যাঁ, সে তো অন্যায় কোনো হ্যাঁ, করবেই এক্স্যাক্টলি, না। সেটাই তো, এই কিন্তু জন্যই। ওই লোকেরও যদি বিয়ে করেন যার চেহারা সুন্দর, অনেক শিক্ষিত, টাকা পয়সার অভাব নাই, আপনার সোনা গয়না যা মন চায় খাইতে পারবেন, যে দেশে মন চায় ঘুরতে পারবেন, যেতে পারবেন, এই যে ফুল স্বাধীনতা, তার কাছে তাকে বিয়ে করলে তো সব কিছু পাবেন দুনিয়াতে। আমি আমি এটা প্রেফার করি যে আসলে এইটা শুধু টাকা পয়সা দিয়েই তো সব হয় না, তাই না? আপনি তো বললেন যে ফার্স্ট ওয়ান আমাকে খুব ভালোবাসবে, সেকেন্ড ওয়ান ভালোবাসার কথা বলেন নাই। সো শুধু টাকা পয়সা দিয়ে তো হয় না। টাকা পয়সা ডেফিনেটলি লাগে, আমি এটা ডিনাই করবো না, ডেফিনেটলি লাগে, টাকা পয়সারও দরকার পড়ে। সো আমি যেহেতু একজন এডুকেটেড মেয়ে, সো আরেকজন যে থাকবে যে সে তার সাথে আর্ন করতে পারবো, সমস্যা নেই, টাকা পয়সা আর্ন করা যাবে। মানে আপনি চাচ্ছেন সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন হ্যাঁ, করতে। হ্যাঁ। হ্যাঁ, বিলাসিতা জীবন, উচ্ছৃঙ্খল জীবন চাচ্ছেন না। না। আচ্ছা, আমি যতগুলো মেয়েদেরকে এই প্রশ্ন করেছি, প্রত্যেকটা মেয়েই প্রথম ছেলেটাকে বেছে নিয়েছে। আচ্ছা। কিন্তু আমাদের যে বর্তমান যে সমাজ, সেখানে তো দেখতে পাচ্ছি উল্টো। সব বেশিরভাগ মেয়েরাই টাকা পয়সা, হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করে। টাকা পয়সা যারা আছে, বুড়ো বুড়ো পুরুষদের বিয়ে করতেছে, ইয়াং ইয়াং মেয়েরা। আচ্ছা, আচ্ছা। বাস্তবে তো দেখতেছি উল্টো। তাহলে তো উল্টাটাই, তাহলে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সেটা তাহলে ভুল। গুটি কয়েকজনকে আসলে বেশি হাইলাইট করা হচ্ছে। তাই হ্যাঁ, আমার তাই তো মনে হচ্ছে। আসলে সব মানুষই চায় একটি সুস্থ জীবন। হ্যাঁ, সেটাই। ভালো ছেলে হোক মেয়ে হোক, সবাই একটা ভালো মানুষ চায়, অবশ্যই। হ্যাঁ? জি। এটাই বাস্তব। ওকে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।